জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং তারা যাতে প্রতিনিধি হতে পারেন নির্বিঘ্নে সে বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনে আমাদের প্রস্তাবনা উত্থাপন করেছি এবং আমাদের যে জুলাই সনদ সেই জুলাই সনদের মধ্যেও কিন্তু একটা সিদ্ধান্ত চলে এসেছে। সেই সিদ্ধান্ত আসলে জুলাই সনদ গৃহীত হওয়ার পর থেকে কার্যকর হবে। এই বছর নারীর আসনের যে বিষয়টা সেটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে এক ধরনের বোঝাপড়ার মধ্য দিয়ে এবার এটা গৃহীত হওয়ার কথা রয়েছে ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত অনুযায়ী, এবং সেই সিদ্ধান্ত অনুপাতেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের নারী প্রতিনিধি যারা আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত রেখেছি এবং আমরা মনে করি যে এই বাংলাদেশে নারীদের যে অংশগ্রহণ রাজনীতিতে সেটাকে আরও কীভাবে নির্বিঘ্ন করা যায় এবং সেটাকে অংশগ্রহণমূলক করা যায় সে ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কার্যক্রম সেটা চলমান থাকবে। ধন্যবাদ। আমরা নির্বাচন কমিশন এবং আমরা দেখেছি জেলা পর্যায়ে যে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে, সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার সময়টাতে প্রশাসনের কিছু কিছু ক্ষেত্রে আমরা পক্ষপাতমূলক আমরা আচরণ দেখেছি। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এমন দলের সাথে সম্পৃক্ত ব্যক্তি যারা হয়তো এমন অপরাধের সঙ্গে যুক্ত আছেন যেটা কোনোভাবেই মনোনয়ন বৈধ হওয়ার ক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হতে পারে না, কিন্তু তারপরেও তাদের মনোনয়নকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আবার পক্ষান্তরে এমন অভিযোগ যেটা হয়তো এই সময়ের প্রেক্ষাপটে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো অভিযোগ হতে পারে না, সেই অভিযোগেই অনেক দলের প্রার্থী তাদের মনোনয়ন কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং আপনারা এই সময়টাতে খেয়াল করে দেখবেন যে আমরা দীর্ঘ সময় ধরে স্বৈরাচারের যারা দোষর জাতীয় পার্টি এবং অন্যান্য যে দলগুলো আছে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে আমরা আমাদের দাবি উত্থাপন করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই নির্বাচনে সেই জাতীয় পার্টিকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে। এবং আমরা খেয়াল করে দেখেছি যে রংপুরে যখন আমরা জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নের বিষয়ে আপত্তি চাওয়া হলো সে সময়টাতে সরকারি সংস্থাগুলো কোনো আপত্তি উত্থাপন করেন নাই। আমি ব্যক্তিগতভাবে আমাদের তরফ থেকে জনগণের তরফ থেকে জাতীয় পার্টির যে স্বৈরাচারের দোষর এবং ফেসিবাদের দোষর এবং তারা যে এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না সে আপত্তি আমরা উত্থাপন করেছি। সেই আপত্তির প্রেক্ষাপটে যারা রিটার্নিং কর্মকর্তারা যারা ছিলেন তারা আসলে আইনি ফাঁকফোকরের মধ্য দিয়েই জাতীয় পার্টিকে এই নির্বাচনে অংশগ্রহণ করার তারা এক ধরনের সুযোগ তারা এখনও পর্যন্ত দিয়ে চলছেন। আমরা এখনও পর্যন্ত নির্বাচন কমিশন এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে জাতীয় পার্টি স্বৈরাচারকে তৈরি করেছে, স্বৈরাচারকে বৈধতা দিয়েছে, যে জাতীয় পার্টির ব্যাকআপে আওয়ামী লীগ বাংলাদেশে হাজারো মানুষকে খুন করতে পেরেছে, গণহত্যার দোষর যে জাতীয় পার্টি সে জাতীয় পার্টি যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এবং আপনারা খেয়াল করে দেখবেন খুবই অদ্ভুতভাবে এই জাতীয় পার্টির এখন নির্বাচন কমিশনে তাদের তথ্য অনুযায়ী যিনি পার্টির মহাসচিব বা সেক্রেটারি হিসেবে আছেন তিনি এক আলাদা ব্যক্তি চুন্নু, এবং এখন যিনি সিগনেচার করে দিচ্ছেন তিনি আলাদা ব্যক্তি পাটোয়ারি। এই যে বড় একটা ফারাক, এটা আইনগত কত বড় একটা গলদ, সেই গলদের সমাধান না করে এবং সামনে 8 তারিখে জাতীয় পার্টির ব্যাপারে হাইকোর্টে এক ধরনের সিদ্ধান্ত হবে প্রতীকের বিষয়ে, সেই সিদ্ধান্তগুলো সুরাহা না হওয়ার আগেই একটা জিনিস আইনগতভাবে পেন্ডিং থাকা অবস্থাতেই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশন জাতীয় পার্টির ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন, আমরা সেটার প্রতিবাদ জানাই। এবং একই সাথে আমরা মনে করি যে এই জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না, এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। তো বাংলাদেশের জনগণ কোনোভাবেই একটা এজেন্সির খেলার নির্বাচন বা এক ধরনের ডিজাইনড ইলেকশন তেমন ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক এটা কোনোভাবেই তারা বরদাস্ত করবে না। এবং আমরা এই স্বৈরাচারের দোষর যারা আছেন তারা যাতে ইলেকশনে পার্টিসিপেট করতে না পারেন সে ব্যাপারে আইনগতভাবে পদক্ষেপ নেওয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমরা আমাদের দাবি উত্থাপন করছি। ধন্যবাদ সকলকে।